আসসালামু আলাইকুম। স্মার্ট সফটওয়্যার বগুড়ার পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এইচটিএমএল কমেন্ট নিয়ে আলোচনা করব। আপনারা গত টিউটোরিয়ালে দেখেছেন এইচটিএমএল ব্লক কোড, যেগুলো আমাদের কোটেশন, এইচটিএমএল কোটেশনগুলো আপনারা দেখেছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য। তো আজকে আমরা দেখে নিই আজকে এইচটিএমএল কীভাবে কমেন্ট ইউজ করা হয়। গত দিনে একটা কাজ করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এইচটিএমএল কমেন্ট কেন ব্যবহার করে, প্রশ্নের উত্তরটা একদম সহজ। যে কোডগুলো আমরা চাচ্ছি না যে আমাদের ওই ব্রাউজারে রিড করুক, যেটা দেখতে আমরা চাই না যে আমাদের কিছু লেখা থাকে যেগুলো আমরা নিজেরাই নিজেদের জন্য রাখতে চাই, যেটা কেউ দেখবে না। সেই রকম কোনো কিছু করার জন্য এই কমেন্ট ইউজ করা হয়। প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট অপশন আছে। তো আপনারা পিএইচপিতে যারা কাজ করি তারা আমরা দেখেছি এরকম দুইটা ব্যাকস্ল্যাশ দিলে একটা সিঙ্গেল লাইনের জন্য ব্লক কোড হয়। সি শার্প, সি প্লাস প্লাস, এগুলো সবগুলোতেই কমেন্টের অপশন আছে। তো এইচটিএমএল একটা কমেন্টের একটা বেসিক স্ট্রাকচার হলো এটা। আমি নতুন করে একটু লিখতেছি, এইটা খেয়াল করুন। প্রথমে লেস দেন, তারপরে হোয়াট আশ্চর্যবোধক চিহ্ন, দুইটা মাইনাস চিহ্ন, আবার দুইটা মাইনাস চিহ্ন, এরপরে গেটার দেন। এইখানে যে বিষয়টা লিখবো, এখানে ডেমো কমেন্টস। ঠিক আছে, আমরা এটাকে ব্রাউজার দিয়ে দেখছি। খেয়াল করুন, ডেমো কমেন্টস নামে কোনো কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি না। আবার একটা ইয়েকে আমরা ক্লোজ করে দিলাম। খেয়াল করুন, এটা এরর ধরেছে। যদি এরর ধরেছে, বাট এটা কমেন্টস আকারে ইউজ হয়েছে। আবার এটাকে দেখুন, এভাবেও কমেন্টস লেখা যায়। তবে যেটা করতে হবে সেটা, যদি এই চিহ্নটা আমরা না দেই, তবে কিন্তু তখন আর এটা কি থাকবে না, কমেন্টস আকারে থাকবে না। দেখুন, ডেমো কমেন্টস। ঠিক আছে, আবার এদিকে যদি আমরা দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, এগুলো এখন সম্পূর্ণটা আমাদের কমেন্টসের আকারে চলে আসছে। আপনারা খেয়াল করে এই যে দেখবেন, রিলোড দিলে। সো কমেন্টস অবশ্যই ক্লোজ করতে হবে, এভাবে ক্লোজ করতে হবে, এবং এর ভিতরে আমাদের কমেন্টস লিখতে হবে। এখন আমরা আরও কিছু কমেন্টস দেখব, আপনারা দেখতে থাকুন। আপনাদের জন্য আমি কিছু কমেন্টস কালেক্ট করে রেখেছি। দেখুন, অনেকগুলো কমেন্টস। তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, খেয়াল করুন এখানে কন্ডিশনাল কমেন্টস। ইফ কি কন্ডিশন আই, যদি ইন্টারনেট এক্সপ্লোরার হয় তাহলে এইটা কমেন্টস। ইন্ডিফ শেষ, ইফটা ক্লোজ। এরপরে আবার ইফ, যদি ইন্টারনেট এক্সপ্লোরার 6 ভার্সন হয় তাহলে এই কমেন্টস। এখানে যে কমেন্টস দিবেন সেটা ইন্টারনেট এক্সপ্লোরার, যদি ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার ভার্সন 6 হয় তবে এই কমেন্টসটা দেখা যাবে, অন্য কোনো ব্রাউজারে দেখা যাবে না। এটা 7, 8, 9, আবার 7, 7-এর নিচে লোয়ার অর ইকুয়াল 7, যদি 7 অথবা 7-এর চেয়ে ছোট হয়। আবার এটা 6 অথবা 6-এর চেয়ে যদি বড় হয়। এগুলো কমেন্টস, এগুলো এক এক ব্রাউজারের জন্য এক একভাবে করা, ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য। তো এগুলো দরকার হতে পারে, নাও হতে পারে। তবে আমাদের যে বেসিক কমেন্টস, এটা অবশ্যই দরকার হবে। যারা যেটা দরকার, এখন আমরা যদি এটাকে করতে চাই কমেন্টস আকারে, যে এইটা এই স্মার্ট সফটওয়্যার আর দেখা যাবে না। আমরা চলে যাচ্ছি ব্রাউজারে, দেখুন স্মার্ট সফটওয়্যার, এই কমেন্টসটা কাজ করছে না। যদি
এখানে কন্ডিশনটা এরকম, ইফ যদি ইন্টারনেট এক্সপ্লোরার না হয় তাহলে এটা। সো আমরা এটাকে কমেন্টস আকারে করতে চাচ্ছি, আমরা টাইপ করতেছি, দেখুন অলরেডি চিহ্ন হয়ে গেছে, কমেন্টস কিন্তু হয়ে গেছে। তো আমরা এখানে কমেন্টসকে শেষ করে দিব, দুইটা চিহ্ন দিলাম, ওকে ফাইন। এটা কিন্তু আর দেখা যাবে না। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে কমেন্টস করব। আমরা রান করলাম, আপনারা যাদের দরকার কমেন্টস যেখানে যেখানে দরকার সেগুলো আপনারা করে নেবেন। মাল্টি লাইন, সিঙ্গেল লাইন, এগুলো কমেন্টস আমরা আবার পিএইচপিতেও দেখব। সিএসএসেও কমেন্টস আলাদা আছে, আমরা সিএসএস কমেন্টস এইভাবে দিয়ে থাকি সচরাচর। এটা মাল্টি লাইন কমেন্টস, এখন এটা কাজ করবে না যেহেতু আমরা এটা কোনো সিএসএস এর ভিতরে নেই নাই, সুতরাং এটা কাজ করবে না। আমরা সিএসএস এ দেখব সিএসএস এ কমেন্ট কিভাবে করে। তো ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিও বা টিউটোরিয়াল যদি আপনাদের পছন্দ হয় তবে আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাহায্য করবেন। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমার যারা ছাত্র আছে তারা অবশ্যই এই বিষয়গুলো আমি তাদেরকে জানিয়েছি, শিখিয়েছি। যদি কোনো প্রবলেম হয় তবে অবশ্যই আমাকে মেইলও করতে পারেন। ধন্যবাদ সবাইকে।